হ্যালো গাইস, ওয়েলকাম টু ইংলিশ টেক্সটবুক ইউটিউব চ্যানেল। আমি অশোকা তোমাদের সাথে স্পোকেন ইংলিশ ক্লাস 2তে আজকের টপিক হাউ টু কনভার্স উইথ আ স্ট্রেঞ্জার। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে আজকের বিষয়টি তোমাদের সঙ্গে আলোচনা করি। তো কী কী বিষয়ে তোমরা কথা বলবে, তোমরা নিজেদের ইন্ট্রোডাকশন দেবে, সাথে সাথেই তোমরাও তোমার সামনে যে ব্যক্তি আছেন তার সম্পর্কেও জানবে এবং তিনিও তোমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড হবেন। ওকে, এই হচ্ছে আজকের বিষয়। তো এটা নিয়ে আজকে আলোচনা করব। আরেকটি বিষয়, ক্লাস চলাকালীন আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে হোম টাস্ক দিয়ে দেবো। তোমরা কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। ক্লাস চলাকালীন কিন্তু তোমাদেরকে আমি কিছু টাস্ক দিয়ে দেবো, যেটা তোমরা প্র্যাকটিস করতে করবে। ওকে ওকে, তো চলো আজকে ক্লাসটি শুরু করি। লেটস স্টার্ট। দেখো, বুঝতে পারছো হেডিংটা দেখে কি বলছে? হাউ টু কনভার্স উইথ আ স্ট্রেঞ্জার। কিভাবে তুমি একজন অচেনা ব্যক্তির সাথে কথা বলবে। আচ্ছা, মানে তার সঙ্গে পরিচিত হবে। ঠিক আছে, তো দেখো, একমাত্র কনভারসেশনটাই পারে একজন অচেনা ব্যক্তির সাথে মানে কথা বলে তার সম্পর্কে জানতে এবং নিজের সম্পর্কে পরিচয়টা দিতে। আচ্ছা, তো কি করে তুমি শুরু করবে? দেখো, হাউ টু স্টার্ট, ইউ ক্যান স্টার্ট উইথ, তুমি এভাবে শুরু করতে পারো। দেখো, আমরা প্রথমে কি করি? গ্রিটিংস জানাই, তাই না? সকলকে প্রথমে আমরা গ্রিটিংস জানাই। এই গ্রিটিংসের মাধ্যমে কিন্তু আমরা কি করব? অন্য একজন ব্যক্তিকে নিজের সম্পর্কে বলতে শুরু করব বা নিজের থেকে কথা বলবো, তাই তো? তো দেখো, এক নম্বরে কি ফার্স্ট তোমরা কি বলবে? প্রথমে কিন্তু হাই হাই বললে, তিনিও হ্যালো বললো তোমাকে। আচ্ছা, তুমি হাই বলার পরে কিন্তু এরকম বললে যে মাই নেম ইজ, আমি এখানে মায়া রায় বলে একটা মেয়ের নাম রেখেছি, মাই নেম ইজ মায়া রায়। অথবা তুমি এরম বলতে পারো, আই অ্যাম মায়া রায়, হোয়াট ইজ ইউর নেম, এইভাবে বলতে পারো। আবার এটাও বলতে পারো, অ্যান্ড ইউ, মানে এরকম যে হাই, আই অ্যাম মায়া রায় অ্যান্ড ইউ, মানে এরকম একটা প্রশ্ন চিহ্নর মতন, প্রশ্নের মতন একটা অ্যাটিটিউড নিয়ে তুমি কথাটা বলবে। ইয়েস, ওকে। তো দেখো, এরকম বলবে যে হাই, আই অ্যাম মায়া রয় অ্যান্ড ইউ। অথবা এইভাবে বলতে পারো, হাই, মাই নেম ইজ মায়া রয়, হোয়াট ইজ ইয়োর নেম, এইভাবে। ওকে, তো এই গেল ফার্স্টের দুটো পয়েন্ট। আচ্ছা, তারপরে দেখো এরপরে কি? 3 নম্বর কথা, 3 নম্বরে কি বলবে? হোয়ার আর ইউ ফ্রম, অথবা এটা বলতে পারো, হোয়ার ডু ইউ লিভ ইন, আপনি কোথায় বাস করেন বা কোথা থেকে এসছেন, কোথায় থাকেন। ওকে, তো তিনি উত্তর দেবেন যে আই অ্যাম ফ্রম হচ্ছে কৃষ্ণগড়, কি আই অ্যাম ফ্রম দেহট্ট, এরকম একটা বললো। ঠিক আছে, তার যে জায়গার নাম সেটা বললো। তো হোয়ার আর ইউ ফ্রম অথবা হোয়ার ডু ইউ লিভ ইন। ওকে, এটা বললো। এরপরে দেখো তুমি কি বলতে পারো, তারপরে 4 নম্বরে কি বলতে পারো? হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন। ওকে, আপনি কি করেন। তো তিনি যদি পড়াশোনা করেন তো তোমাকে বলবে যে আই অ্যাম এ স্টুডেন্ট। ওকে, বা আই অ্যাম আ টিচার, আই অ্যাম আ ডক্টর, এরকম তিনি যেটা করবেন তিনি সেটা বলবেন। আচ্ছা, তারপরে হোয়াট ইজ ইয়োর কোয়ালিফিকেশন, আপনার মানে কোয়ালিফিকেশন মানে কি? শিক্ষাগত যোগ্যতা, বা তিনি হচ্ছে কি করেন, বা তার তিনি সাপোজ একজন বিএ পাস, তিনি কি বলবেন? আই অ্যাম এ গ্র্যাজুয়েট। ওকে, তারপর তিনি যদি এমএ করে থাকেন তাহলে তিনি, বা এমএসসি করে থাকেন, তিনি কি বলবেন? আই অ্যাম আ পোস্ট গ্র্যাজুয়েট। ওকে, এরকমভাবে তিনি তার কোয়ালিফিকেশনটা বলবেন। আচ্ছা, তারপরে তিনি কি বলবেন? তুমি কি বলবে? হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত? তিনি বললেন আই অ্যাম সাপোজ 20 ইয়ার্স ওল্ড, আই অ্যাম 21 ইয়ার্স ওল্ড। ওকে, আচ্ছা, তারপরে কি বলবে? হু হ্যাভ ইন ইউর ফ্যামিলি অর উইথ হুম ইউ লিভ ইন। ওকে, আপনার পরিবারে কে কে আছেন, আর আপনি, অথবা এভাবে বলতে পারো যে আপনি কাদের সঙ্গে, আপনি হচ্ছে আপনার বাড়িতে কে কে আছে বা আপনি কাদের সঙ্গে থাকেন। ওকে, তো তিনি হয়তো বললো যে আই লিভ ইন এ, আই হ্যাভ এ জয়েন্ট ফ্যামিলি, আই লিভ উইথ মাই, ফ্যামিলিতে যারা যারা থাকেন আর কি, প্যারেন্টস, সিস্টার, ব্রাদার, আন্ট, আঙ্কেল, এইগুলো। হ্যাঁ, এগুলো তিনি বললেন। আচ্ছা, অথবা তোমাকে যদি কেউ এরকম জিজ্ঞাসা করে তুমি এরকমভাবে বলবে। আচ্ছা, তারপর দেখো 8 নম্বর কি? হোয়াট ইজ ইয়োর এম ইন লাইফ। আচ্ছা,
তিনি যদি অলরেডি এস্টাবলিশড হন, মানে কিছু করেন, তাহলে তাকে এটা বলা যাবে না। কিন্তু যদি তিনি কিছু না করে থাকেন, তাহলে কিন্তু এটা বলতে পারবে হোয়াট ইজ ইউর এম ইন লাইফ, আপনার জীবনের লক্ষ্য কী। তিনি হয়তো বলেন আই ওয়ান্ট টু বি আ টিচার, আই ওয়ান্ট টু বি আ ডক্টর, এরকম টাইপের। ওকে, আচ্ছা, তারপরে কি 9 নম্বরে হোয়াট ইজ ইউর হবি, আপনার হবি কি, আপনি অবসর সময় কি করতে পছন্দ করেন। ওকে, তো এরকম তিনি হয়তো বললেন যে আই লাইক টু গার্ডেনিং, আই লাইক টু রিড বুকস, স্টোরি বুকস, পোয়েমস, রাইমস, বা আই লাইক টু রাইট। হ্যাঁ, এরকম এই জাতীয় কিছু বললো। তো এটা হচ্ছে তার হবি। ওকে, আবার তোমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ ইয়োর হবি, ঘুরিয়ে তোমাকে জিজ্ঞেস করলো, তুমিও কিন্তু তোমারটা বলবে। ওকে, তাহলে তুমি বলবে আই লাইক টু, তোমার যেটা পছন্দ। আচ্ছা, তারপরে হোয়াট ইজ ইয়োর ফেভারিট ডিশ, আপনার প্রিয় খাবার কি। ঠিক আছে, তো এটা জিজ্ঞেস করতেই পারো, তার ভালো লাগার জিনিস। আচ্ছা, তাহলে কি তিনি হয়তো বলেন আই লাইক টু হ্যাভ চাউমিন, এগ রোল, বিরিয়ানি, পিৎজা, এরকম। তো তার যেটা পছন্দ সে সেটা বললো। ওকে, তো এই হচ্ছে 10টা বিষয়, যেটা তুমি একে একে স্টেপ বাই স্টেপ তুমি কিন্তু একজন স্ট্রেঞ্জারকে কিন্তু তুমি জিজ্ঞেস করতেই পারো এবং তোমাদের কনভারসেশন চালু রাখতেই পারো। ওকে, এভাবে কিন্তু একে অন্যের সাথে চেনা জানা হয়। তো আরও কিছু বিষয় আছে, সেটা বলছি। তার আগে আজকের তোমাদের একটু আগে বলছিলাম বাড়িতে একটা কাজ দিয়ে দেবো, সেটা তোমাদের বলছি, তোমরা একটু বুঝে নাও। তো তোমরা বাড়িতে আজকের জন্য 5টি ভার্ব দিয়ে দিচ্ছি, 5টি ভার্ব, সেটি নিয়ে কিন্তু তোমরা এই 5টি ভার্ব দিয়ে, প্রত্যেকটা ভার্ব দিয়ে 3টে করে বাক্য বানাবে। ওকে, দিয়ে সেগুলো প্র্যাকটিস করবে। এইভাবে কিন্তু তোমাদের নতুন করে শেখার একটা ওয়ার্ড স্টক, মানে বলার বা শেখার একটা আগ্রহ বাড়তে থাকবে। আজকের যে হোম টাস্ক সেটা হচ্ছে 1 নম্বর টেল, TELL, টেল মানে বলা। ঠিক আছে, তুমি টেল দিয়ে এরকম বলতে পারো টেল মি দ্য ট্রুথ। ওকে, টেল মি দ্য ম্যাটার, এরকমভাবে। হ্যাঁ, তুমি এটা এইভাবে কিন্তু বাক্য বানাবে। আচ্ছা, টেল। 2 নম্বরে থাকছে কি ড্রিঙ্ক, ড্রিঙ্ক পান করা। হ্যাঁ, পান করা, ড্রিঙ্ক দিয়ে 3টে ওয়ার্ড বানালে। তারপরে কি 3 নম্বরে ইট, ইট মানে খাওয়া, ইট দিয়ে 3টে বাক্য বানালে। ওকে, আচ্ছা, তারপর 4 নম্বর কি স্লিপ, ঘুমানো, স্লিপ, স্লিপ দিয়ে 3টে বাক্য বানালে। আচ্ছা, তারপরে আর কি 5 নম্বরে কাম। কি দিলাম, টেল, ড্রিঙ্ক, ইট, স্লিপ আর কাম। এই 5টা ভার্ব দিয়ে তোমরা 3টে করে ওয়ার্ড বানাবে। ওকে, এবং তোমরা সেগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করবে, এগুলো দিয়ে বাক্যগুলো বানাবে এবং সেগুলো বলার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, তো এটা কিন্তু কমেন্ট করে জানাবে কে কী বাক্য লিখছো। ওকে, কারটা বেশি ভালো হয় সেটা দেখবো। ওকে, আচ্ছা, তো চলো এবার ক্লাসে ফিরাই। আচ্ছা, তাহলে কি হলো, আমরা 10টা পয়েন্ট পেলাম। হ্যালো বা হাই, আই অ্যাম মায়া রয়, আই অ্যাম অ্যান্ড হু অ্যান্ড ইউ, অথবা অ্যান্ড হোয়াট ইজ ইয়োর নেম, এরকম বললে। আচ্ছা, তারপরে হোয়ার আর ইউ ফ্রম বা হোয়ার ডু ইউ লিভ ইন। আচ্ছা, আর কি হোয়াট ডু ইউ ডু, হোয়াট ইজ ইয়োর কোয়ালিফিকেশন, হাউ ওল্ড আর ইউ, হু হ্যাভ ইন ইয়োর ফ্যামিলি, or what is your aim in life, what is your hobby, and 10 what is your favorite dish. ওকে, এই হলো 10টা যে বিষয়ের উপর তুমি কনভারসেশন করবে। আচ্ছা, তারপর দেখো 11 নম্বর কি আছে, হোয়াট ইজ ইয়োর ফেভারিট ভিজিটিং প্লেস, আপনার পছন্দের বেড়াতে যাওয়ার, ঘুরতে যাওয়ার জায়গাটা কি। হ্যাঁ, সাপোজ তিনি বললেন যে আই লাভ টু ভিজিট গ্যাংটক, অর আই লাভ টু ভিজিট পুরী। ওকে, তো এইরকম তার কোনো ডেস্টিনেশন, বা আই ওয়ান্ট টু গো সুইজারল্যান্ড। ওকে, অনেকের এরকম শখ থাকে, তাই না, তো সেটা হচ্ছে তার ভিজিটিং প্লেস। আচ্ছা, তারপরে কি 12 নম্বরে হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, আচ্ছা, আপনার প্রিয় রঙটা কি। আচ্ছা, তিনি হয়তো বললেন হোয়াইট ইজ মাই ফেভারিট কালার, তুমি তোমারটা তখন জিজ্ঞাসা করলে তুমি তোমারটা বললে। আচ্ছা, তারপর 13 নম্বর কি হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট, আপনার প্রিয় বিষয়টা যেন কি। আচ্ছা, এরকম সে হয়তো বললো আমার প্রিয় মাই ফেভারিট সাবজেক্ট ইজ জিওগ্রাফি। ওকে, এরকম। তারপরে 14 নম্বরে কি হোয়াট ইজ ইয়োর ফেভারিট মুভি, পছন্দের মুভি কোনটা। তিনি বললেন মাই ফেভারিট মুভি ইজ একটা 2.0। ওকে, এরকম বললো, বা তার যেটা পছন্দ সে সেটা বললো। তারপরে 15 নম্বরে হোয়াট ইজ ইয়োর ফেভারিট ড্রেস, বা এরকম বলতে পারো হোয়াট ডু ইউ লাইক টু ওয়্যার, আপনি কি পড়তে পছন্দ করেন। ওকে,
তো অনেক রকম পোশাক আছে আমাদের, তাই না? তো যদি সেটা একটা কোনো মেয়ে হয় সেক্ষেত্রে কিন্তু তার তো অনেক চয়েস থাকছে, তাই না? তো সেক্ষেত্রে তারটা বলবে আই লাইক টু ওয়্যার, কেউ হয়তো বললো যে গাউন্স পরতে ভালোবাসে, কেউ বললো জিন্স পরতে ভালোবাসে, ওকে। তো এরকম তার সেটা চয়েস অনুযায়ী বলবে। আচ্ছা, তারপরে 16 নম্বরে কি, হোয়াট ইউ লাইক টু হ্যাভ ফর ড্রিঙ্ক, টি, কফি আর জুস। আচ্ছা, আপনি কোন ড্রিঙ্কটা বেশি পছন্দ করেন, চা, কফি না ফলের রস, কোনটা? তো সে হয়তো বললো আই লাইক টু ড্রিঙ্ক জুস, ওকে, এরকম। আচ্ছা, তারপরে কি 17 নম্বর কি, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, আপনার প্রিয় বন্ধুকে, এরকম। সে হয়তো বললো মাই বেস্ট ফ্রেন্ড ইজ প্রিয়াঙ্কা, ওকে। আচ্ছা, তারপরে ডু ইউ লাইক ফিশিং, আপনি কি মাছ ধরা পছন্দ করেন, সুইমিং পছন্দ করেন, প্লেইং আউটডোর গেমস পছন্দ করেন, না কুকিং পছন্দ করেন? তো এইগুলো কিন্তু তার চয়েস, ওকে। সে হয়তো বললো আমি হচ্ছে রান্না করতে পছন্দ করি, আই লাইক টু কুক, ওকে, এরকম, বা আই লাভ কুকিং, এরকমভাবে। হ্যাঁ, তারপরে কি 19 নম্বরে, ক্যান আই হ্যাভ ইউর ফুল অ্যাড্রেস, আমি কি আপনার অ্যাড্রেসটা পেতে পারি, মানে যেহেতু স্ট্রেঞ্জার তাই অ্যাড্রেস হেয়ার ইজ মাইন, এটা আমার, তাহলে তোমার অ্যাড্রেসটা দিলে আর তার অ্যাড্রেসটা তুমি চাইলে, ঠিক আছে? এইভাবে কিন্তু অ্যাড্রেসটা বিনিময় করা যায়। আচ্ছা, তারপরে কি, এইভাবেই কিন্তু তোমরা প্রায় 19টি বিষয় দেখো তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম, এই 20টি বিষয় তোমরা ডিসকাস করে কনভারসেশনটাকে ইন্টারেস্টিং করতে পারো, ওকে। আচ্ছা, তো লাস্টে কি করতে হবে, একদম 20 নম্বর পয়েন্টে চলে এসেছি, ফর গ্রিটিংস, মানে তোমাকে কিন্তু তাকে গ্রিটিংস মানে কি, তুমি কি বলবে, নাইস টু মিট ইউ, ওকে। নেম, তো স্ট্রেঞ্জারের নাম তোমাকে হয়তো বললো তারা রয়, ওকে। তো কি, নাইস টু মিট ইউ তারা, ওকে। আচ্ছা, প্লিজ টু ভিজিট আওয়ার হোম, আমাদের বাড়িতে আসবে, ওকে, গুড বাই, গুড বাই, ওকে। এইভাবে কিন্তু কনভারসেশনটা শেষ হচ্ছে। তো এই ছিল আজকের বিষয়, যে কীভাবে হাউ টু কনভার্স উইথ আ স্ট্রেঞ্জার, ওকে। এই ছিল আজকের বিষয়। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা অলরেডি করে ফেললাম, ওকে। তো আজকে এই ছিল তোমাদের ক্লাসের বিষয়। আই হোপ তোমরা নিজেদের ইন্ট্রোডাকশন নিয়ে প্র্যাকটিস করছো, আগের দিনের যে ক্লাস ছিল। আর যারা এই চ্যানেলে নতুন ভিজিটর, তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে অবশ্যই ক্লাসটি দেখে নাও এখনই, আর পিডিএফটি ডাউনলোড করে নাও এবং প্র্যাকটিস করতে থাকো। রিমেম্বার ওয়ান থিং, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো গাইজ, কিপ প্র্যাকটিসিং ফ্রম নাও, be connected with us, give like, do comments and share, subscribe for upcoming videos, okay. কমেন্ট করে নতুন ভিডিও পেতে চাইলে সেটা জানাও, ওকে। It is for today, we will meet again with a new class. Bye everyone, thanks for watching.